হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন আমি দুপুরে রান্নার জন্য সব জোগাড়জান্তি করতে বসে গেছি। এই আলুগুলো যে দেখছো, এই আলুগুলো আমাদের বাড়িতে চাষ করা আলু। আর এই আলুগুলো দিয়েই মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে। আর এখন আমাদের বাড়িতে মাছের ঝোল রান্না করা হবে, এই জন্য সব কিছু আমি জোগাড়জান্তি করে নিয়েছি। আর আমি যেহেতু বাইরে মাটির উনুনে রান্না করব, এই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি। এখন আমি মশলাটা করে নিচ্ছি। আর এখন যা গরম পড়েছে, বেশি কিছু রান্না করব না, এই মাছের ঝোল করব। আর সঙ্গে এই ভেড়িগুলো নিয়ে নিচ্ছি, ভেড়িগুলো ভাতে দিয়ে দেব ভর্তা করার জন্য। আর এখানে আমি আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি এই ভেড়িগুলো ধুয়ে নিচ্ছি। যখন ভাতটা ফুটতে শুরু করবে তখন এই ভেড়িগুলো দিয়ে দেব। আর আজকে আমাদের বাড়িতে জাল দেওয়ার কেউ নেই, এই জন্য মা পুকুর থেকে এই মাছগুলো বড়শি দিয়ে ধরেছে। আর এখানে আমার ভাত ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি আলুটা ছাড়িয়ে নেব। আজকের আমি ঝোলটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো ভর্তার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে মশলা করা জলটা দিয়ে দেব। তারপর পেঁয়াজ আদা রসুন একে একে টমাটো সব দিয়ে মশলাটা কষিয়ে আমি রান্নাটা আজকের করছি। আমার এই ছোট্ট ব্লগটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এই ভিডিওতে লাইক দিয়ে রাখবে। তো আমার এখানে ঝোলটা রেডি হয়ে গেছে।